হ্যালো এভরিওয়ান, আমি শর্মিষ্ঠা। আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা খুব ভালো আছেন। তো আমার থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরে গেছেন যে আজকে আমাদের গন্তব্যটি কোথায়। হ্যাঁ, ঠিক ধরেছেন, আজকে আমাদের গন্তব্য হচ্ছে পেলিংয়ের একটি অন্যতম আকর্ষণ চেনরেজিক মূর্তি এবং স্কাইওয়াক। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে ৭,২০০ ফিট উচ্চতায় অবস্থিত, ভারতের প্রথম গ্লাস ব্রিজ। আর ১৩৭ ফুট উচ্চতা বিশিষ্ট চেনরেজিকের মূর্তি এখানে স্থাপিত আছে। যেখানে আমরা যাচ্ছি এই সমস্ত জায়গাটা আপনাদের ঘুরে দেখানো হবে এবং ওই মূর্তির ভেতরে কি আছে অবশ্যই আমি কিছু কিছু তুলে ধরার আপনাদের সামনে চেষ্টা করব। আপনারা সঙ্গে থাকুন, পুরো ভিডিওটি দেখতে থাকুন। এই স্কাইওয়াকের এখানে ঢুকতে অবশ্যই টিকিট লাগে, 100 রুপিস করে টিকিট। তো যেহেতু আমার ছেলে 4 বছর, তো সেই জন্য ওর টিকিট লাগেনি। তো মোটামুটি পার পার্সন আমরা 3 জন ছিলাম, 100 টাকা করে টিকিট লাগলো। তো আমরা ভেতরে চলে এসেছি। তো চলুন দেখতে থাকুন, সঙ্গে থাকুন। স্কাইওয়াক বা চেনরেজিক মূর্তির এই জায়গাটি একটা মোস্ট পপুলার ট্যুরিস্ট ডেস্টিনেশন বলা যেতে পারে। পেলিং বললেই সবাই বলে স্কাইওয়াক। ফার্স্ট কথাটাই হচ্ছে স্কাইওয়াক, মানে পেলিংয়ে গেলেই স্কাইওয়াক হচ্ছে ফার্স্ট ডেস্টিনেশন, মানে ওখানে যেতেই হবে। তো আমরা যখন পেলিং ফার্স্ট ভিজিট করলাম, আমার তো খুব ভালো লাগলো। এখানে যেহেতু আমরা ওই উপরে স্ট্যাচুর ওখানে যাব, তো যথারীতি সেখানে জুতো খুলে আমাদের এখানে যেতে হবে। গ্লাস ব্রিজ পুরো খালি পায়ে, বা আপনি মোজা পরে করতে পারেন। তো প্রথম তো ভয় লাগছিল, কারণ এটা জেনে খুব আমাদের ভালো লাগে যে এটা ফার্স্ট গ্লাস ব্রিজ, যেটা 2018 সালে উদ্বোধন করা হয়েছিল। এবং এই কাঁচের তলা দিয়ে যখন গাড়িগুলো যাচ্ছে বা দেখতে পাচ্ছি যে তলা দিয়ে গাড়িগুলো দেখা যায়, খুব ভয় লাগে রীতিমতো। আর এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউটা অসাধারণ, কিন্তু আমাদের লাকটা খুব খারাপ ছিল যে আমরা সেদিন কাঞ্চনজঙ্ঘাটা ভিউটা পেলাম না, ওয়েদারটা ঠিক না থাকার জন্য। সকালবেলা আমরা পেয়েছিলাম, কিন্তু সে তখন পাইনি। তাই এখানে দাঁড়িয়ে আছে, অথচ ফটো তুলবো না। সবাই দেখতে পাচ্ছেন কত পরিমাণ ভিড়, ফাঁকে কিছু কিছু ফটো তোলা হয়েছে। তো চলুন, আপনাদের অবশ্যই মন্দিরের ভেতরে ওই চেনজিক মূর্তির ভেতরে কি কি আছে অবশ্যই কিছু কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো সেগুলো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এখন তো বলা যাবে না কি কি আছে, সেটা সারপ্রাইজ। তো সঙ্গে থাকুন।
এই স্কাই ওয়াক সকাল 8টা থেকে বিকেল 4:30 অবধি খোলা থাকে। তো আপনারা যে কোনো সময় ভিজিট করলে 4:30-র মধ্যে আপনারা খুব সুন্দর এখানকার একটা ভিউ পাবেন। তো এক একটা সময় এক একটা সৌন্দর্য, মানে রোদের সময় আপনারা দেখছেন রোদ ঝলমলে পরিবেশ, কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যাবে এখান থেকে। কিন্তু মানে মেঘলা ওয়েদারেও সেখানে একটা অন্যরকম আলো আঁধারি একটা খেলা, মানে একটা অসাধারণ। স্কাই ওয়াক দেখে আমরা এবারে উপরে মূর্তির দিকে যাচ্ছি। সিঁড়ি দিয়ে হেঁটে যেতে হবে। সিঁড়ি দিয়ে উপরে উঠতে উঠতে পাশে সিঁড়ির উভয় দুদিকেই আমরা দেখতে পাচ্ছি যে সোনালী প্রার্থনা চাকা আছে, যেটা ঘোরাতে ঘোরাতে মানুষ উঠছেন নামছেন। তো একটা অন্যরকম এই চেনজিগে যে মূর্তিটা, সেটা ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছিল 2009 সালে এবং দলাই লামার করেছিলেন। চলুন আস্তে আস্তে সিঁড়ি দিয়ে আস্তে আস্তে উপরে উঠি। আপনাদের এই মূর্তি প্রস্তরের ভেতরে কি আছে, আমরা কি দেখতে পাবো, চলুন আস্তে আস্তে দেখতে থাকি। এখানে প্রচুর হাজার হাজার মানুষের ভিড় হয়। প্রচুর মানুষ প্রার্থনা করতে আসেন, ভেতরে বসে আছেন কেউ। পরে এত সুন্দর কারুকার্য, জাস্ট মন ভরে গেল। যেহেতু এখানে ক্যামেরা ফটো তোলা নিষিদ্ধ, কিন্তু আমার ক্যামেরাটা অন থাকার জন্য এটা হলো, মানে আমি জানতাম না। আমি ক্যামেরা খুলে দেখছি যে আমার ক্যামেরা অন ছিল এবং অনেকটা ভিডিও হয়ে গেছে। তো আপনাদের সাথে কিছু কিছু ফুটেজ আপনার সাথে শেয়ার করব। অবশ্যই এটা আমার করা উচিত না, তাও আপনাদের সাথে শেয়ার করছি। এখানে প্রার্থনা করার পর আমরা আস্তে আস্তে উপরে সিঁড়ি দিয়ে চলুন। এখানে রাস্তা আছে উপরে যাওয়ার, ঘুরে ঘুরে যাওয়া, কিন্তু এখানে সিঁড়ি সিস্টেম নেই। কিন্তু রাস্তাটা এমন, মানে আপনার কষ্ট হবে না। মানে এই সিস্টেমটা সত্যিই খুব ভালো। মানে কারোর যার হাঁটুর প্রবলেম আছে তারও কোনো প্রবলেম হয় না, কারণ সিঁড়ি ভাঙতে হচ্ছে না আপনাকে। আপনি উপরে আস্তে আস্তে উঠে চলে যেতে পারবেন। স্লাইডের মতো করা আছে, এমন আস্তে আস্তে নিচ থেকে উপরে ঘুরতে ঘুরতে উপরে উঠতে হবে। চলুন আশেপাশে কারুকার্য দেখতে দেখতে চলুন আমরা উপরে যাই, একদম যেখানে মূর্তি আছে সেখানেই যাই। চলুন, সঙ্গে থাকুন।
137 ফুট উঁচু এই বিশাল বিস্ময়কর স্থাপনাটি এই অঞ্চলের বৌদ্ধ বিশ্বাসের প্রমাণ। করুণার বোধিসত্ত্বের মূর্ত প্রতীক হিসাবে চেনরেজিকে বুদ্ধের এক উদ্ভব বলে মনে করা হয়, যিনি সকল প্রাণীর কল্যাণের জন্য চিরকাল নিবেদিত প্রাণ। মূর্তিটি দেখলে আপনার মনে হবে খুব প্রশান্ত একটা মুখমণ্ডল এবং সোনালি রঙের এই প্রশান্তির অনুভূতি জাগিয়ে তোলে, যা সেখানে আসা ট্যুরিস্টদের এক আধ্যাত্মিক জগতে নিয়ে যায়। এখানে সিঁড়ি দিয়ে উঠতে উঠতে আমরা দুই সাইডে প্রার্থনার চাকা দেখেছি। এই প্রার্থনার চাকা দ্বারা বেষ্টিত এবং খোদাই দ্বারা সুসজ্জিত চেনরেজিক কমপ্লেক্সটির একটি পবিত্র স্থান, যেখানে ভক্তরা প্রার্থনা করে। আপনি একজন যদি আধ্যাত্মিক সাধক হন বা এই স্থাপনার ভক্ত হয়ে থাকেন, তাহলে পেলিংয়ে থাকাকালীন অবশ্যই এই চেনরেজিক মূর্তিটি পরিদর্শন করবেন। অবশ্যই এই মূর্তির ভেতরে এই স্থাপনাগুলো, এখানকার খুব সুন্দর সুন্দর নিদর্শনগুলো নিজের চোখে চাক্ষুষ না করলে সেখানকার সম্পর্কে আপনি কিছুই জানতে পারবেন না, এবং আপনার মনটা একটা অন্যরকম দুনিয়ায় নিয়ে যাবে আপনাকে। চলুন ভিডিওটি দেখতে থাকুন। মূর্তির ওখানে উঠে ওপর থেকে নিচের এই পরিবেশটা জাস্ট খুব সুন্দর লাগছিল দেখতে। হ্যাঁ, ওপরে বিশাল মূর্তি আছে, কিন্তু এই দুই সাইড থেকে আমরা দেখতে পাচ্ছিলাম না। চলুন ভিডিওটি দেখতে থাকুন। মূর্তির ওখানে ঘুরে জাস্ট নিচে নামার সময় হলো যে একটু সেলফি করি। তো এবারে নিচে নামার সময় দেখলাম এখানে যে এই চাকাগুলো আছে এগুলো সবাই ঘোরাতে ঘোরাতে নামছে, কিন্তু এখানে যে বুদ্ধদেবের যে নিজস্ব যে মন্ত্র, মানে ওম মানি পদ্মে হাম, সেই গানটা একটা রেকর্ডিংয়ের মাধ্যমে প্রত্যেকটা সিঁড়ির ওখানে চালানো আছে রেকর্ডিংটা। তো একটা অন্যরকম একটা ফিলিংস হচ্ছিলো ওখানে। সেটা যখনই এখানে যে কোথায় আওয়াজ হচ্ছে, তারপরে দেখলাম এখানে স্পিকার দেয়া আছে, তো ওই মন্ত্রোচ্চারণ হচ্ছে। তো একটা আলাদা স্বর্গীয় এক অনুভূতি, যেটা ফিল না করলে বোঝা যাবে না। এখানে এসে এত সুন্দর ফিলিং হবে আমি ভাবতে পারিনি। একটা অন্যরকম অভিজ্ঞতা নিয়ে আমি ফিরছি। একরকমভাবে এসেছি, কিন্তু ফিরছি একটা অন্যরকম ভাব নিয়ে। চলুন দেখতে থাকুন ভিডিওটি।
যারা নতুন আমার ভিডিওটি দেখছেন, আমার চ্যানেলে ভিজিট করছেন, অবশ্যই আমার ভিডিওটি পুরোটা দেখার অনুরোধ রইল। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি অন রাখবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পান। এখানে এসে আমার একটা বাড়তি পাওনা হয়েছে। আমার ছেলে, এখানে তো প্রচুর সিঁড়ি আছে, যেটা আমরা একবারে হেঁটে প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছিলাম। আমার ছেলে সেখানে 3 বার হেঁটেছে, যতবারই উঠছে তার বাবা তাকে গিয়ে নামিয়ে আসছে। একদম একটা দুটো সিঁড়ি না, একদম পুরো ওই মূর্তির কাছ অব্দি চলে যাচ্ছে, একদম উপরের সিঁড়ি অব্দি। ভেতরে ঢুকছে না, ওই বুদ্ধ মূর্তির ভেতরে ঢুকছে না, কিন্তু বাইরে ওই সিঁড়ি অব্দি যাবে সে। আর ওই জায়গাটা এত সুন্দর, এত সুন্দর সাজানো গোছানো, ওর খুব ভালো লেগেছে। ও নামবে না, ও আসবে না, তাই ওকে তুলে আনতে হচ্ছে রীতিমতো, যে ও যাবে না। কিন্তু আরও তো অনেক প্লেসগুলো আছে, সেগুলো ঘুরতে হবে, সেখানগুলো যেতে হবে। মনেস্ট্রি যাবো এরপর, তারপরে জু আছে, একটা বার্ডস পার্ক আছে, তো সেগুলো যেতে হবে যথারীতি। তো কিছুতেই যাবে না, অনেক দেরি হয়ে গেছে আমাদের, তো নাহলে ওগুলো কভার করতে পারবো না। তো সেই জন্য তাকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে। তো তার মাঝে মাঝে নামার সময় কিছু কিছু ফটো তোলা হচ্ছে, এই জন্য মাঝে মাঝে বাবা আর ছেলে দাঁড়িয়ে পড়ছে যে ফটো তুলে দাও আমাকে এখানে। এইভাবে খুব সুন্দর সুন্দর কিছু ফটো তোলা হয়েছে আমাদের, তো কয়েকটা শেয়ার করলাম আপনাদের সাথে। চলুন দেখতে থাকুন। তো নিচ থেকে এই গ্লাস ব্রিজটা, তলা থেকে ভিডিওটা তুলতে বেশ ভালোই লাগলো, তুলে আপনাদের দেখাই সবাইকে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি অন রাখবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান যেন সঙ্গে সঙ্গে পান। পরবর্তী ভিডিওগুলো দেখার অনুরোধ রইল। আবার দেখাবে নতুন একটি ব্লগে। সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। অনেক ধন্যবাদ, ভালো থাকবেন।